আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব যে একটা বাচ্চা দুইটা ম্যাগনেট খেয়ে আসছে। তো বাচ্চার আপনি কি হন? বাচ্চার বাবা। বাবা হয়। তো বাবার কাছ থেকে শুনবো যে কখন খেলো, কীভাবে এখানে আসলো। আচ্ছা, ও কী হয়েছিল বলুন তো বাচ্চাটার? জি, আমি চুম্বক, মার্বেলের মতন দুইটা চুম্বক সে গতকালকে 12টার দিকে বড় বাচ্চার পাশাপাশি বড় বাচ্চায় মোবাইল নিয়ে খেলনা করতেছে, তখন মোবাইলে বিরক্ত করতেছে দেখা তখন সে ছোট বাচ্চারে দুইটা এই চুম্বক দিছে যে খেলার জন্য। তখন সে খেলার পাকে সে মুখে দেয়, ওর মতন বড় বড় ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরিপ্রেক্ষিতে আর বাচ্চার তখন মা বলে ডাক দেয়। তখন মা কিচেন রুমে ছিল, যে বাচ্চায় মার্বেল মুখে দিচ্ছে, আইসা দেয় ঠিক তাই। তখন আঙ্গুল দিয়ে আনার চেষ্টা করছিল, অলরেডি ভিতরে চলে গেছিল, পরে সে শ্বাস বন্ধ হয়ে গেছিলো, পরে ভিতরে ঢুকে যায় বাচ্চার। তখন আমার ফোন দিয়ে বলে যে বাচ্চা এরকম তো খাইয়ে দিচ্ছে, মার্বেল খাইয়ে দিচ্ছে। কয়টা? দুইটা খাইছে। তখন চিন্তিত ছিলাম যে কী করা যায়। তখন তৎক্ষণাৎ এক্সরে করার পরে দেখা যায় দুইটা চুম্বক পাশাপাশি জোড়া লাগিয়া আছে। তখন বিভিন্ন ডাক্তারের পরামর্শ, ডাক্তারের সহযোগিতা এরকম নেই, এক একজনে এক এক রকমের বুদ্ধি দিতেছে যে না বেরিয়ে পড়বে, বেশি করে ভাত খান তখন হয়ে যাবে, ভাতের সাথে বেরিয়ে পড়বে। এরকম কথা বলার পর আবার এক একজনে বলে যে যদি ভিতরে যায় তখন যদি না বের হয় তখন তো লাগবে অপারেশন। তখন ছোট বাচ্চা, 2.5 বছর বাচ্চা বয়স, তখন তো আমি আরও চিন্তিত হয়ে পড়ি যে এটা বিষয়টা কীভাবে কি করা যায়। তারপর আমি এই বিআরবি হাসপাতালের সন্ধান পাই। আজকে আমি অফিস শেষ করে 3টা 4টা 5টার দিকে আসি। তখন ডাক্তার পরামর্শে 9টা 9:30টার দিকে এন্ডোস্কোপির মাধ্যমে ইনশাল্লাহ দুইটা এই মার্বেল বের করে নিয়ে আসে। আচ্ছা, এই বাচ্চা 2 দিন আগে দুইটা আসলে খেয়ে ফেলছে। ওটা হলো গিয়ে ম্যাগনেট, স্টোমাকে পাকস্থলীর ভিতরে। আসলে আমরা বের করার সময় দেখলাম যে এটা এখন যেরকম দেখা যাচ্ছে, এটা একটা হলো পাকস্থলীর ভিতরে, এটা হলো বড়টা পাকস্থলীর ভিতরে, আর এটা ডিওডেনামের ফার্স্ট পার্টে আছে। তো এটা খাদ্যনালীকে এরকম প্রেশার দিয়ে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে মিউকোস মেমব্রেন বা স্কিন, যে খাদ্যনালীর যে চামড়াটা এখানে ঢুকে গেছে, তো দুজনে আটকে আছে। যাই হোক, আমরা এরপরে এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপির মাধ্যমে দুইটা বের করলাম আর কি। কিন্তু দুইটা যদি কখনো কোনো ম্যাগনেট একসাথে খেয়ে ফেলে, সমস্যা হলো কি, যদি দুইটা স্পেসে দুই জায়গায় থাকে তখন খাদ্যনালীর মাঝখানে যদি খাদ্যনালী পড়ে তাহলে প্রেশারে অনেক সময় ইস্কিমিয়া হয়, নেক্রোসিস হয়, অনেক সময় খাদ্যনালীর ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য দুইটা খুব ডেঞ্জারাস, একটা হলে অতটা সমস্যা হয় না। এই জন্য আমরা বাচ্চাদেরকে এইসব খেলনা থেকে দূরে রাখবো, যাতে বাচ্চারা এরকম সমস্যায় না পড়ে। তো আজকে বলার উদ্দেশ্য হলো গিয়ে যে এই ম্যাগনেট আমাদের অনেক বাচ্চাকে আমরা দিয়ে থাকি খেলার জন্য, আবার অনেক সময় আমরা ব্যাটারি দিয়ে থাকি বা খেলনা দিয়ে থাকি, ওখান থেকে ব্যাটারি, এইসব ম্যাগনেট অনেক সময় হেয়ার পিন এগুলো খেয়ে চলে আসে, যেগুলো আসলে খুবই ডেঞ্জারাস। বানানোর উদ্দেশ্য থাকে হলো কি মানুষকে সচেতন করা, যাতে মানুষ বাচ্চাদেরকে এইসব ছোটো ছোটো জিনিস থেকে দূরে রাখতে পারে, যাতে যেগুলো বাচ্চারা গিলে ফেলতে পারে, বিশেষ করে গিলে ফেলতে পারে, সেই সব জিনিস থেকে যদি দূরে রাখা যায় তাহলে বাচ্চাদেরকে এইসব বিপদ থেকে নিরাপদ রাখা যাবে। ধন্যবাদ সবাইকে।